বাংলায় ভোট গ্রহণ পর্ব মিটতেই জামিন পেলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানিতে ইডি জামিনের বিরোধিতা করেনি, ফলে বিচারকরা চান্ডেলের জামিন মঞ্জুর করেন। সংস্থার আর্থিক দুর্নীতি মামলায় গত 13 এপ্রিল ভিনেশকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে বাংলার ভোট মিটতেই জামিন দেওয়া হলো। ভোটের মুখেই গ্রেপ্তার হন আইপ্যাকের ডিরেক্টর। রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে একাধিক আর্থিক দুর্নীতি মামলার কিনারা করতে তৎপরতা বাড়িয়েছিল ইডি। গত 13 এপ্রিল যখন বাংলায় ভোটের দামামা পুরোদমে বাজছে, ঠিক তখনই জিজ্ঞাসাবাদের পর ভিনেশ চান্ডেলকে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলার ভোটের ঠিক 10 দিন আগে কেন্দ্রীয় সংস্থার দাবি ছিল আইপ্যাকের 33% অংশীদার ভিনেশ এই অর্থ পাচার চক্রের সঙ্গে যুক্ত। গত 14 এপ্রিল আদালত তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। এরপর 23 এপ্রিল তার হেফাজতের মেয়াদ শেষ হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার ভিনেশের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। তবে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি বদলে যায়। জানা গিয়েছে, বিচারক অমিত বানসাল যখন ভিনেশকে জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেন, তখন সরকারি আইনজীবী তাতে বাধা দেননি। কেন্দ্রীয় সংস্থা কেন হঠাৎ জামিনের বিরোধিতা থেকে সরে দাঁড়ালো, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। ভোটের আগেই ভিনেশ চান্ডেলের এই গ্রেপ্তারির নেপথ্যে কেন্দ্রের শাসক দলের কলকাঠি রয়েছে বলে সে সময় রাজনৈতিক মহলের একাংশ আলোচনা করছিল। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল, বিজেপি বিরোধী হলে আপনি পরের টার্গেট। গণতন্ত্রে গণদেবতাই সর্বোপরি। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার তার সাথে 10 কোটি মানুষ। ভোটের ঠিক আগে আকস্মিকভাবে খবর ছড়িয়ে পড়েছিল আইপ্যাক আপাতত বাংলায় তার কাজ বন্ধ করেছে। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে, যদিও সেই গুঞ্জনে জল ঢেলেছিল তৃণমূল। এসব নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানান, যদি তেমন পরিস্থিতি হয় তাহলে তৃণমূল কংগ্রেস আইপ্যাক কর্মীদের চাকরির ব্যবস্থা করবে। চমকাচ্ছে, আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলে এসেছি, পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন? আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের। এই মামলা তদন্তে গত 8 জানুয়ারি কলকাতা সল্টলেকে আইপ্যাকের দপ্তর এবং সংস্থার অন্য এক প্রতিষ্ঠাতা পরিচালক প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয় কলকাতা। ইডি তল্লাশি চলাকালীন রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে প্রতীকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছিল, তল্লাশি চলাকালীনই সেখান থেকে ল্যাপটপ, ফাইল, নথিপত্র বের করে এনেছিলেন তিনি। এই ঘটনাটি নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এসবের মাঝেই ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি এবং তারপর মমতার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এসবের মধ্যেই আইপ্যাক ও বঙ্গভোটের সম্পর্ককে যে এক রেখায় জুড়ে দেওয়া হয়েছিল তা আরও স্পষ্ট হলো ভোটের শেষের ঠিক পরদিন সংস্থার ডিরেক্টরেটের জামিন পাওয়া। বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের শুনানিতে ইডি ভিনেশের জামিনের বিরোধিতাই করেনি। অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিত বানসাল জামিন মঞ্জুর করে জানান, পিএমএল এর 45 ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করার সুযোগ ছিল ইডির কাছে, কিন্তু তারা কোনো বিরোধিতা করেনি। ফলে ভিনেশ চান্ডেলের জামিন পেতে কোনো বাধা নেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।